যে আপনার কাছে যেতে চাই যে এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে সরকারের অনেক দায়িত্বশীল মন্ত্রী বলেছেন শাহবাগে কোনো নাস্তিক নেই, সেখানে ইমরানের সরকারও বলেছেন শাহবাগে কোনো নাস্তিক নেই। আবার গ্রেপ্তার হলো 3 জন, পরে আরো একজন গ্রেপ্তার হলো। এই গ্রেপ্তার সরকারের পক্ষ থেকে যে এরা নাস্তিকতার সঙ্গে জড়িত বা ব্লগে বিভিন্ন ইসলাম বিরোধী কথা লিখেছে বলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আবার তাদের পক্ষেই গেলেন ইমরানের সরকার। সব মিলিয়ে বিষয়টা কেমন হলো? সরকার তো বিচারপতি নাসিম পদত্যাগ করলেন, বলেন স্কাইপি সংলাপটা ভুয়া, কিন্তু বিচারপতি নাসিম পদত্যাগ করলেন। আজকে তারা পত্রিকার বিরুদ্ধে অ্যাকশন নিতে চান, কিন্তু পত্রিকা যাদের নাম বলছে তাদেরকে তো আপনি গ্রেপ্তার করতে শুরু করেছেন। তো পত্রিকা তো কাজটি ভালো করেছে, যে ইসলামের বিরুদ্ধে এরকম ব্লগে কাজ হচ্ছে সেটার বিরুদ্ধে পত্রিকা লিখে সারা দেশের মানুষকে অবহিত করেছে, সরকারও সহযোগিতা করেছে। সেইটা না করে উল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলছে। আমি বলি যে আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা কথা বলবে, দাড়ি তুরিপিকে তারা অবমাননা করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে এদেশের ধর্মপ্রাণ মানুষ, যে কোনো ধর্মের মানুষই তাদের বিরুদ্ধে আজকে দাঁড়ানো উচিত। কারণ এটা চলতে পারে না। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য হচ্ছে আলেম ওলামা, পীর আউলিয়া, এবং এইভাবেই ইসলামের ঐতিহ্য নিয়ে বাংলাদেশ, শাহজালাল, শাহ মখদুমের দেশ হলো বাংলাদেশ। সেই দেশে আজকে দাড়ি টুপির অবমান হবে, সেই দেশে ব্লগে যাতা ভাবায় আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা হবে, সেই দেশে নাস্তিকদেরকে প্রশ্রয় আশ্রয় দেওয়া হবে, সংসদ থেকে তাদেরকে উৎসাহিত করা হবে, সেই দেশে শাহবাগের মতো একটা নাস্তিকদের আখড়াকে উৎসাহিত করা হবে। এইটা এই দেশের ধর্মপ্রাণ মানুষ বা এই দেশের যে কোনো মানুষ, শান্তিকামী মানুষ, মানবতাবাদী মানুষ, গণতন্ত্রকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতায় স্বকীয়তায় বিশ্বাসী মানুষ এটাকে কখনো সহ্য করবে না, বরদাস্ত করবে না। আমরা মনে করি হেফাজতে ইসলামের এই আন্দোলন শুধু তাদের আন্দোলন নয়, এটা গোটা মুসলিম উম্মার আন্দোলন, গোটা দেশবাসীর আন্দোলন। এখানে সকলকে আজকে এগিয়ে আসা উচিত। আপনাকে ধন্যবাদ।